আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়া হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থা টানা 3 দিন ধরে প্রায় একই রকম রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের মতে বর্তমান তার শারীরিক সক্ষমতা বিদেশে সফরের চাপ নেওয়ার মতো নয় বলে জানিয়েছেন। গত বুধবার থেকে খালেদা জিয়া খুব বেশি সাড়া না দিলেও শনিবার তিনি অল্প কিছু কথা বলেছেন। চিকিৎসকদের মতে অবস্থা এখন শিথিল, তার কিডনির নিয়মিত ডায়ালাইসিস চলছে। শনিবার রাতেও একটি ডায়ালাইসিস সম্পূর্ণ হয় বলে জানিয়েছে। এরপর অবস্থা কিছুটা শিথিলতা আছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছে আগামী কয়েকদিন ধরে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনির কার্যক্ষমতা শিথিলতা না এলে স্থায়ী উন্নতি কঠিন হবে বলে জানিয়েছেন তারা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়া হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। গত 23 নভেম্বর তাকে এবার কেয়া হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। বোর্ডের এক সদস্য জানায় খালেদা জিয়াকে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হয়েছে। তিনি হাত পা নাড়াতে পারছেন না এবং শনিবার অল্প কথা বলেছেন বলে জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও যেমনটি জানিয়েছেন এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে বেগম জিয়া। দলের একটি সূত্রে জানা যায় আগামী সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসতে পারে। তারা খালেদা জিয়ার অবস্থা পর্যালোচনা করবেন এবং তারা আরও যেমনটি জানিয়েছেন মেডিকেল বোর্ডের আরও এক চিকিৎসক জানায় তার হৃদযন্ত্রের জটিলতা দেখা দিয়েছে এবং আগ্নেয়াস্ত্রের তীব্র প্রদাহ পরিস্থিতি জটিল রয়েছে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার বলেন তিনি শিথিল থাকলেও আশঙ্কামুক্ত নন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানান তিনি 3 দিন ধরে তার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তাকে সিইউতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে নিউমোনিয়া ধরা পড়ে। পূর্ববর্তী কিডনি লিভার সহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কে হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে বেগম জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য এখানে বিভিন্ন নেতাকর্মীরা আসেন এবং খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করেন। ঠিক একইভাবে এখানে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। মেডিকেল বোর্ড যুক্তরাজ্য সহ সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিবারের তাকে লন্ডন বা সিঙ্গাপুরে নেওয়ার আগ্রহী। চীন থেকে প্রস্তাব এসেছে এবার অ্যাম্বুলেন্সের বিষয় এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কুয়েত ও সিঙ্গাপুর যোগাযোগ চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে জানিয়েছে। অন্যদিকে জিয়া পরিবারের পক্ষ থেকেই বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য সার্বক্ষণিক তারা প্রস্তুত রয়েছেন এবং সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে তারেক রহমানও লন্ডনী হাসপাতালে তিনি সেখানে উচ্চতর ডক্টরদের সঙ্গে যোগাযোগ করছেন এবং অনলাইনে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন
এবং খোঁজখবর রাখছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, মাদ্রাসা, ভার্সিটি থেকে শুরু করে মসজিদও সাধারণ মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছেন, তার সুস্থতা কামনা করছেন। আমরা সেই বিষয়টি আমরা দেখেছি। এবং ঢাবি তো বেগম জিয়ার জন্য দোয়া করেছেন এবং দেশবাসীর কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের থেকেও কিন্তু বিভিন্ন নেতারা দোয়া চেয়েছেন। আমরা সেই বিষয়টিও দেখেছি সামাজিক যোগাযোগ গণমাধ্যমে। তবে বর্তমানে এখনও পর্যন্ত আশঙ্কামুক্ত নয় বলে বেগম জিয়া এমনটি জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন এবার কেয়া হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।